নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো আমাদের বাগানে টবের মাটিতে যে পিঁপড়ের উৎপাত হয়, উপদ্রব হয়, পিঁপড়েগুলো গাছগুলোকে একদম নষ্ট করে ফেলে। তার জন্য আমি কি ব্যবহার করব, তাহলে দেখতে থাকুন। এই দেখুন, আমার এই গাছটাকে একদম নষ্ট করে ফেলছি পিঁপড়েতে। এই দেখুন, এই যে গাছটাকে কি সুন্দর ফুল আসতো, গাছটাকে একদম নষ্ট করে ফেলছে। সব পুরনো মাটি সব ফেলে দিয়েছি, নতুন মাটি আবার দিয়েছি। এটার মধ্যে পিঁপড়ের মাটি ছিল ভর্তি। এই দেখুন, এইদিকে পিঁপড়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে মাটিটাকে নষ্ট করে ফেলে, তারপরে একদম উপরে উঠে যায়। এই দেখুন, এখানে নিম পাতা 1 চামচ নিম পাতা দিয়ে দেব। নিম পাতা বাটা মিক্সিতে বেটে নিয়েছি। এই দেখুন, এখানে ঝাঁঝানো শুকনো লঙ্কার পেস্ট, এইটাও দিয়ে দেব। তারপরে দেখুন, এই যে হলুদ গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ হবে, দিয়ে দিয়েছি। পিঁপড়েতে গাছগুলাকে একদম নষ্ট করে ফেলে। এখন অল্প অল্প করে প্রত্যেকটা টবের মাটিতে দেব। আমরা যে পিঁপড়ের জন্যে নানান ধরনের পোকামাকড়ের জন্যে কেমিক্যাল দিয়ে থাকি, এটাতে মাটি নষ্ট করে ফেলে। আমার বাগানে এই যে নিম গাছ আছে, এখান থেকে নিম পাতা নিয়ে গিয়েছিলাম। আপনারা এই জল দিয়ে, নিম পাতার জল দিয়ে স্প্রেও করতে পারেন। আমি স্প্রে আজকে দেখাবো না, ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। শুধু টবের মাটিতে দেব। পিঁপড়ে, মিলিবাগ গাছের পাতায় টাতায় লাগে যে, এইসব সব নষ্ট হয়ে যাবে। পিঁপড়ে আমাদের বাগানকে, গাছপালাকে ভীষণভাবে ক্ষতি করে। এই দেখুন, পুরানো মাটি, টবের পুরানো মাটি আমি সব বের করে দিয়েছি, আর নতুন মাটি সব দিয়েছি। এই ঝাঁঝানো একটা গন্ধতেই পিঁপড়ে সব ভাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।